সো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা করতে চলেছি হচ্ছে এডব্লিউএম গেম প্লে। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমরা নেমে পড়ছি পিকের সাইডে যে আর্সেনালটা আছে, আর এখন বর্তমানে আর্সেনাল সবসময় আনলক করাই থাকে। সো আমরা এখান থেকে এডব্লিউএম নিয়ে নিব, যে এডব্লিউএম আছে অবশ্যই আছে। তো এখান থেকে এডব্লিউএম নিব, আর কোচে খেলার জন্য একটা MP5 নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে হালকা লুটশুট শেষ করতে থাকি। তার মধ্যে আপনারা কি করবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভাই আরেকটা কথা, আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টা 7:30টার ভিতরে আর কি মোটামুটি লাইভে এসে থাকি। তো যদি কি আমাদের সাথে খেলতে চান, কথা বলতে চান, অবশ্যই আমাদের সাথে আসতে পারেন, ঠিক আছে? আর লাইভে জয়েন হইতে পারেন। তো এখন কিন্তু আমরা চলে যাবো হচ্ছে মোটামুটি এনিমির সাথে ফাইট করার জন্য। সো আমরা কিন্তু এখানে পিকের ভিতরে চলে আসছে। রাস্তায় সামনে একটা প্লেয়ার দেখতে পাইছি। তো আমরা আগে থেকে ফায়ার দেয়নি, কাইরন ভাই আমাদের কাছে এডব্লিউএম, আর আমরা তো বিটিকে BNL মানে কুরুল গেমিং না, বুঝেন না বাংলাদেশে। তো এখান থেকে দৌড় আসলে সোজা 1 শট দিতেই ডাউন ভাই। এটা হচ্ছে এডব্লিউএম এর কারিশমা। তো সামনে আরেকটা প্লেয়ার দেখতে পাচ্ছেন, পিক দিয়েছে, একটা শট মেরে দিচ্ছে। আর দেওয়ার পরে ভাই আমার কাছে যেহেতু মোকো ক্যারেক্টার আছে, সেহেতু আমরা টোটালি দেরি করবো না, এখান থেকে শর্টে চলে যাবো। আর গিয়ে এখান থেকে MP5 দিয়ে একটা, ও ভাই হেডশট লাগছে, বডি লাগছে, তারপরেও বেচারা। তো সমস্যা নেই, এখান থেকে এই যে ভাই সামনে চলে এসেছে, তো শটটা মিস খেয়ে গেলাম দূর। তো সমস্যা নেই, এখান থেকে এনিমির ড্যামেজ আছে বেশ খানিকটা। তো আমি একটু হোল্ড করতেছিলাম যে ভাই লোকেশন দেখতে হবে। তো এখান থেকে শট আবারও মিস ভাই। এসব হচ্ছে এডব্লিউএম এর খেল ভাই, মুভমেন্ট দেখাইতে তারপরে মারতে হবে। তো এই যে প্লেয়ার আবারও দেখেন, মানে প্লেয়ার ভালোই ওয়ালটাল মারতে। তো সমস্যা নেই, এখান থেকে আরেক শট দিতে ডাউন ভাই। আগে এক শট লাগাইছি, তারপরে ওর ভেস্ট তো নাই, পরে আরেক শট দিয়ে দিচ্ছে, ডাউন খেয়ে গেছে। ওই যে ভাই আরেকটা প্লেয়ার চলে আসছে এখানে। তো কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা তো আর সামনাসামনি ফাইট করবো না, কিন্তু বাট এখানে দেখা যাচ্ছে যে ও আরেকটা কার সাথে ফাইট করতেছে। তো আমরা ঘুরে গেলাম, গিয়ে এখান থেকে দেখেন শট দিলাম, ডাউন ভাই। ও ডাউন করে বেঁচে থাকতে পারলো না, কারণ আমরা পিছন দিয়ে ঘুরে এসে তারাই ডাউন করে দিচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমরা একটু লুটফুট ছেড়ে নিই। আর তার মধ্যে আপনারা কি করবেন, ভিডিওটা লাইক করে দিবেন। আর লাইক করে দেওয়ার সাথে সাথে যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অন্য এনিমিরা ফাইট করতেছে। তো আমি চলে আসি এখানে তাদেরকে মারার জন্য আর কি মোটামুটি। কিন্তু আমি সোজা আসে যাইনি, কারণ প্লেয়ার কোথা থেকে এসে দুম করে মেরে দেবে, তার থেকে আগে আমরা লোকেশনটা দেখে নিই, তারপরে না হয় ফাইট টাইট করা যাবে। বাট ভাই এখান থেকে হচ্ছে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরেও আমরা কোনো এনিমি না হয়ে যখন এখান থেকে দৌড়াই, আর ঠিক তখনই এখানে আরেকটা এনিমি চলে আসে, যে সামনের মাথা, তাও আবার ট্রোগন নিয়ে। তো এখান থেকে কিন্তু এডব্লিউএম দিয়ে আমরা একটা শট লাগাই দিছি, বাট বেচারা প্যাক করে ফেলছে। তো কোনো সমস্যা নেই, আমাদের কাছে আছে কি জানেন, এই যে লঞ্চার আছে। তো এখান থেকে ঠিক গ্লোয়ালের উপরে মেরে দেবে, যে একটা ড্যামেজ খাইছে, পরে আরেকটা ড্যামেজ খাইছে এবং অল ফুটে গেছে, পরে MP5 দিয়ে এটাকে দিয়ে দিছি। বাট সোনিয়া ক্যারেক্টার ভাই, এই যে সন্টু ক্যারেক্টার, এই যে কবে বাদ দেবে। বাট কোনো সমস্যা নেই ভাই, আমরা তো প্রো প্লেয়ার না, বোঝেন না? তো পুরোনো প্লেয়ার, আমরা আবার ওল্ড প্লেয়ার। তো যাই হোক, এখান থেকে কিলটা করার পরে অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করে আমরা চলে আসি বিমা শক্তিতে, আর এসে এখান থেকে একটা হিট লিস্ট মেরে দিই। তো এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে হিট লিস্ট মার্কা এনিমিটাকে মারতে, ঠিক আছে? হিট লিস্ট মার্কা কিন্তু। তো যাই হোক, এখান থেকে আমরা বাইক নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরতে এখানে আর্সেনালে চলে আসছি। আসার পরে তখন দেখি ভাই একটা এনিমি আমার উপর ফায়ার করে বসছি। তো আমি এখান থেকে এনিমিটারে প্রথমে দেখতে পাই নাই, তো গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, কারণ আগে আমরা লোকেশনটা দেখবো, তারপরে নয় ফাইট করবো। তো এখান থেকে আমি চারিপাশ দিয়ে ঘুরতেছি ভাই, বিশাল আকারের আয়োজন, খুদির কিট। তো যাই হোক, এখান থেকে গাড়ি থেকে নেমে পড়ছি, নেওয়ার পরে দেখি এখানে ক্লোজে এই যে প্লেয়ারটা চলে আসছে। তো এখান থেকে দাম করে হেডশট না, একটা মানে এডব্লিউএম এর শট লাগাই দিছি। দেওয়ার পর আরেকটা শট এখান থেকে দিয়ে দিছে, এবং ভাই এর কাছে সন্টু ক্যারেক্টার ভাই, এটা কোনো কথা? তো কোনো সমস্যা নেই, এটা সন্টু ক্যারেক্টার ভাই কোনো কাহিনীতে কাজে লাগবে না যদি ডিমিট্রি যদি না থাকে। কারণ ভাই আমরা তো আর বটলা মার্কা ফেলার না, যে সোনিয়া জ্বালানোর পরেও তার সামনে গিয়ে ওয়ালটাল না মেরে কাভার না নিয়ে দাঁড়ায় থাকবো। তো কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা কিন্তু ভাই সেই হিটলিস্ট মার্কে এনিমিটাকে এখনো মারতে পারি নাই। তো ভাই সেটা দেখেন দৌড়াচ্ছে শুধু গাড়ি নিয়ে। তো আমি ভাবছিলাম এখানে একটা প্লেয়ার আছে, তাই হোল্ড করতেছিলাম, তখন থেকে ভাই গাড়ি নিয়ে আরেকটা প্লেয়ার চলে আসছে। তো এখান থেকে এডব্লিউএম দিয়ে এক শট লাগাই দিছি, তারপরে তার আবার মোকো অন হয়ে গেছে, ঠিক আছে? আমার কাছে মোকো ক্যারেক্টার আছে, মোকো নিয়ে খেলাটাই অনেক মানে সুন্দর। আরে ভাই এখান থেকে রিলোড করছে, কেমনটা লাগে এখন? তো এই শটটা দিতে বললে ডাউন খেয়ে যেত, বাট রিলোড করছে। তো কোনো সমস্যা না, আমরা কাভারও চলে আসি, রিলোড করে তারপরে নামে মেরে দিব, কোনো পাবেন না। তো দেখেন প্লেয়ার লঙে ঘুরতেছে, এক শট দিয়ে দিচ্ছি, তারপরে আবারও মোকো। তো এখান থেকে ঘুরতেছে, পিছন দিয়ে আরেকটা প্লেয়ার মারে ভাই, এটা কোনো কথা? তো দেখেন প্লেয়ার কিন্তু আবার আমার উপর পা দিচ্ছে, এই যে শট লাগাই দিলাম, তারপরে এটা ডাউন হয়ে গেল, ডাউন। বাট ভাই এখানে কিন্তু পিছনে আরও প্লেয়ার আছে, আর আমার যে হিটলিস্ট মার্কা যে এনিমিটা সেটা কিন্তু এখনও বেঁচে আছে। সো আমার এখান থেকে পজিশনটা চেঞ্জ করতে হবে, তাই না? তো এখান থেকে ভাই পজিশন চেঞ্জ করে আমরা আবারও চলে আসি এখানে। আর আসার পরে দেখি যে সামনে আরেকটা প্লেয়ার, বাট আমার হিলের অবস্থার 12টা বাজে দিচ্ছে। তো এখান থেকে আমি এডব্লিউএম দিয়ে একটা শট যদি লাগাই দিতে পারি, তারপরে মনে করেন যে ওর খেল খতম হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে দেখেন এই যে এক শট লাগাই দিচ্ছি পায়ে, দেওয়ার পরে এবার আমি একটা কাভার নিব, আমার হিল বাড়বে, তারপরে গিয়ে আরেকটা শট লাগাই দেবো, কোনো সমস্যা নেই। এই যে লাগে না, তো সমস্যা নেই, আমরা কাভার নিয়ে খেলবো। তো ভাই আমরা ভাই এগুলো আপনাদের বারবার কেন বলা লাগে? লাইক করেন মিয়া, যেহেতু এতবার বলছি লাইক করেন। তো এই যে পরের শটটা, আরে এটাও মিস, তাহলে সাবস্ক্রাইব করেন। তো
যাই হোক পরশোটা এখান থেকে ডাউন করে দিছি, এইসব কোনো কাহিনী হলো। তো ডাউন করার পরে এখান থেকে আমরা হিটেল করে উপরের দিকে উঠে যাবো। তো ভাই এখান থেকে আমরা যখন পিকের দিকে উপরে কাভার জোনে চলে আসি, আর তখন থেকে আমাদের লেফটে ওই যে একটা এনিমি দাঁড়া কি করতেছিল জানি না, ওই যে উপরে এখানে দাঁড়াচ্ছিল গাছের কথা, আমরা দাম করে একটা এখান থেকে হেডশট দিয়ে মানে প্লেয়ার পুরো হতভাগ হয়ে যায়, কোত্থেকে কে মারলো, ঠিক আছে। তো শটটা মানে আমি নিজেই আনন্দিত। তো যাই হোক এখান থেকে আমরা আবার সামনের দিকে চলে যাই, আর যাওয়ার পরে দেখেন প্লেয়ার একটা দৌড়াচ্ছে, এক শট মেরে দিছি, এক শট মেরে দেওয়ার পরে বেচারা ইসে চলে গেছে, কাভারে চলে গেছে। তাহলে আমরা একটু কিল টিল করতে হবে, কাভারে গেলে হয় ফাইট করবা আমার মতো। তো যাই হোক এখান থেকে আমরা দেখতেছিলাম যে বেরোলে এক শট মেরে দেবো, বাট বেচারা ভাই চালাক আছে, ওয়াল মেরে দিছে এখান থেকে। তারপরে আমিও আসি এখান থেকে, বেচারা আবারও সামনে দিয়ে দৌড়াই, বাট আমি এখান থেকে শুট মিস করি। বাট এখানে কথা হচ্ছে লাস্ট দুইটা এনিমি বাকি আছে ভাই। তো আমি এখান থেকে দেরি না করে চলে যাই রাশা, যখন এখান থেকে রাশা যায় তখন থেকে একটা মেরে দিচ্ছে, যে লাস্ট প্লেয়ার এক শট দিয়ে দিতে, দেওয়ার পরে লাস্ট আরেকটা শট কাউন্ট করাতে পারলেই মরে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি দেরি না করে চলে যাওয়া হচ্ছে স্নাইপার নিয়ে এডব্লিউএমের সামনে হতে, বাট বেচারা খালি ভাই ওয়াল মারে, দুষ্টু আছে ভালোই। তো এখান থেকে আরেক শট আবার ওয়াল মেরে দিচ্ছে, কোনো কাহিনী নেই। এবার বেরোলে এই যে জোনের মধ্যে থেকে মারো, মেরে করে দিলাম এখান থেকে বুইয়া। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব। তো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ সবাই।